নিশ্চয়ই ইন্দ্রলোকে কোনো বিপত্তি এসেছে। দেবগণ বৈকুণ্ঠ গমন করেছেন। তাহলে কি দেবগুরুর আশঙ্কায় সত্য হচ্ছে? আমাকে এখন ইন্দ্রলোকে গমন করতে হবে। এ কি দেবী গঙ্গা, তুমি স্থানে? দেবী, সর্বনাশ ঘটেছে। আকাশগঙ্গার জল শুষ্ক হয়েছে। সকল ঝর্ণা, বাড়িধারা সব শুষ্ক। স্বর্গলোকে এমন অনর্থ এর পূর্বে ঘটেনি দেবী। কেউ ইচ্ছাকৃতভাবে স্বর্গের সমস্ত বাড়িধারা হরণ করছে। কি বলছো দেবী গঙ্গা? এ তো ভয়ানক সংবাদ। জগৎ অলক্ষীর বর্ষক দেবী, আপনি ডামর বিদ্যার পূর্ণ প্রয়োগ করেছেন। ভেবেছিলাম শুধু শ্রীলক্ষ্মীকে বিপদে ফেলবো, তাকে নারায়ণ হতে বিচ্ছিন্ন করব। সেই কার্য করতে গিয়ে দেখছি স্বর্গের দেবগণকেও আমি আমার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলাম। স্বর্গ এখন জলহীন। আর এই সর্বনাশ যখন স্বর্গের দেবগণ উপলব্ধি করবেন, তখন তারা আমারই কাছে ছুটে আসবেন জরতি। এবার এই স্বর্গলোক আমার অধীন হবে। আর আমিও দেখতে চাই এই পরিস্থিতিতে স্বয়ং জগৎপালক এবং তার পত্নী কি করেন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। হে দেবগণ, আপনারা অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। আজ প্রভু নিজ হস্তে আপনাদের ভোজন পরিবেশন করতে চান। তুমি নিশ্চিন্তে থাকো পুত্রী, আমরা সানন্দে অপেক্ষা করছি। কিন্তু নারায়ণ এত বিলম্ব করছেন কেন? ভোজন সাঙ্গ করে যত শীঘ্র ইন্দ্রলোকে ফেরা যায় ততই মঙ্গল। মনটা আমার ইন্দ্রলোকেই পড়ে আছে। ভগিনী রম্ভা, দেবী সরস্বতী কোথায়? দেবীর তো এতক্ষণে এসে যাওয়ার কথা ছিল। উনি হয়তো কোনো কার্যে আটকা পড়েছেন। তুমি ভেবো না, উনি ঠিক সময় চলে আসবেন।